ভারতীয়কে ফিরছে বাংলাদেশের জুলাই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন, রাজপথে বিক্ষোভ আর রাজনৈতিক উত্তাপ। এসব ঘটনার পর নতুন করে উঠছে নানা প্রশ্ন। কিন্তু এটি কি শুধু একটি পরীক্ষা সংক্রান্ত সংকট, নাকি এর পেছনে আরও বড় রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? আর কেন বারবার ফিরে আসছে বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রসঙ্গ? আজকের ভিডিওতে তথ্য, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে খুঁজে দেখব পুরো বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরছে। ভারতের বর্তমান শিক্ষার্থী আন্দোলন কি শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদ, নাকি এটি আরও বড় জন অসন্তোষের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ আবেগ দিয়ে বিচার করছেন, কেউ রাজনৈতিক অবস্থান থেকে মত দিচ্ছেন। কিন্তু বাস্তবতা বুঝতে হলে ঘটনাগুলোকে সময়ক্রমে দেখা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সরকারি নিয়োগ ও ভর্তি সংক্রান্ত কয়েকটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসে। বহু পরীক্ষার্থী দাবি করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রমের পরও তারা একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থার নিশ্চয়তা পাচ্ছেন না। কোথাও পূর্ণ পরীক্ষার দাবি উঠেছে, কোথাও তদন্তের দাবি, আবার কোথাও রাজপথে বিক্ষোভ হয়েছে। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবস্থায় অনেকের মনে পড়ছে বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের কথা। কারণ দুই ক্ষেত্রেই পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের খবর দ্রুত ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, কিছু মিল থাকলেই দুটি ঘটনার পরিণতিও একই হবে এমন নয়। বাংলাদেশের আন্দোলনের পেছনে ছিল নিজস্ব রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক প্রেক্ষাপট। অন্যদিকে ভারতের বর্তমান আন্দোলনের মূল ইস্যু পরীক্ষা ব্যবস্থা, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং প্রশাসনিক জবাবদিহি। তাই সরাসরি একটিকে আরেকটির প্রতিচ্ছবি বলা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তবে একটি বিষয় ইতিহাস বারবার মনে করিয়ে দিয়েছে, যখন শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা বলেন এবং সেই ক্ষোভ রাজপথে প্রকাশ পায়, তখন যে কোনো সরকারের জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই ভারতের বর্তমান পরিস্থিতিও শুধু শিক্ষা নয়, জন আস্থা এবং প্রশাসনিক সক্ষমতার একটি পরীক্ষায় পরিণত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মোদী সরকার কিভাবে এই সংকট মোকাবেলা করবে? শুধু তদন্তের ঘোষণা কি যথেষ্ট হবে, নাকি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে আরও বড় ধরনের সংস্কার প্রয়োজন? এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ইতিহাস দেখিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন কখনো কখনো বড় রাজনৈতিক পরিবর্তনের পথও তৈরি করতে পারে। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের পর দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। সেই অভিজ্ঞতার কারণেই আজ ভারতের ঘটনাপ্রবাহের সঙ্গে বাংলাদেশের উদাহরণ টানা হচ্ছে। তবে মনে রাখা জরুরি, দুই দেশের রাজনৈতিক কাঠামো, আইন, নির্বাচন ব্যবস্থা এবং আন্দোলনের কারণ ভিন্ন। তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু ফলাফল আগেভাগে নির্ধারণ করা যায় না। সবশেষে বলা যায়, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা। সেই আস্থা ধরে রাখতে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, কার্যকর তদন্ত এবং সংলাপ। ভারতের বর্তমান আন্দোলন কোন দিকে যাবে সেটি সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, ভারতের বর্তমান শিক্ষার্থী আন্দোলন কি শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদ, নাকি এর রাজনৈতিক প্রভাব আরও বড় হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।